আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি আমার জোহরের নামাজ কাজা করে মাঠে ঘাটে তুমি কাজে ব্যস্ত থাকো বান্দা, আমি আল্লাহ পাক যদি চাই তোমার উপরে ওইখানে আযাব নাজিল করতে পারি বান্দা, আমি আল্লাহ পাক যদি চাই তোমার রুজি বন্ধ করে দিতে পারি বান্দা, কিন্তু আমি আল্লাহ পাক তোমার রুজিকে বন্ধ করি না, আমি আল্লাহ পাক তোমার রুজিকে সব সময় খুলে রাখি বান্দা। তুমি হয়তো কষ্ট পাবে, আমি হয়তো রুজি বন্ধ করে দেব বান্দা, তুমি কষ্টে ছটফট করবে বান্দা, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না, কারণ আমি আল্লাহ পাক তোমাকে মায়া করে মহব্বত করে বানিয়েছি। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক যদি তোমার রুজি বন্ধ করে দিই, আমি আল্লাহ পাক যদি তোমার রুজিকে বন্ধ করে দিই, আমি আল্লাহ পাক যদি তোমার রুজি আটকে দিই, ও বান্দা তুমি না খেয়ে কষ্ট পাবে। কারণ দেখেন দুনিয়ার জমিনে যত ছুটাছুটি লাফালাফি দৌড়াদৌড়ি কাটাকাটি মারামারি পেটের জন্য, পেটের জন্য না? চাষাবাদ কিসের জন্য করি? পেটের জন্য। ছোটাছুটি কিসের জন্য? চাকরি বাকরি টাকা পয়সা কিসের জন্য? টাকা আমরা খাই না, টাকা ইনকাম করি ও পেটের জন্য। প্রত্যেকটা জিনিস আমাদের পেটের জন্য। তো আল্লাহ পাক যদি পেটই না দিত তাহলে আমরা কি করতাম? কি করতাম? আল্লাহ পাকে নাফরমানি করতাম। তাও আমার আল্লাহ পাক বলছে বান্দা শোনো, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ পাক যদি চাইতাম তোমাকে ঈমানদার করে বানাতে পারতাম, তোমাকে ঈমানদার করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা। আল্লাহ পাক তো আমাদেরকে পরীক্ষা কেমন ভাবে নিচ্ছে জানেন? একবার যদি আমাদের ফসল ভালো না হয়, যাক আলহামদুলিল্লাহ, আমি জিন্দেগিতে কোনোদিন ধান কাটিনি, তো আমাদের আজ এবার ধান কাটতে গিয়েছি, তো এক মুঠ ধানকে ধরে রাখতে পারছে না, এত ওজন হয়েছে ধানের, বুঝলেন? শুধু আমাদের নয়, প্রত্যেকটা, এখন আপনাদের গ্রামেরও আল্লাহ পাক প্রত্যেকটা গ্রামে আল্লাহ পাক ফসলের উন্নতি দিয়েছে, দেয়নি? শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি কোনো সময় যে আল্লাহ পাক আপনি গেল বছরে যতটা দিয়েছেন তার থেকে বেশি দিয়েছেন, আল্লাহ আপনার হাজার হাজার শুকরিয়া, এবার আপনার মাদ্রাসাতে বা মসজিদে এতটা কিছু দান করে দেব। শুকরিয়া আদায় করি না। শুকরিয়া না আদায় করার কারণে আমাদের ওপরে এত পারিশান, এত আমরা বাধার মধ্যে, মুসলমান এত মার খাচ্ছে। আপনার আজ থেকে দুদিন আগে যে গাজা, আমরা জানি ফিলিস্তিন যুদ্ধ হচ্ছিল, তার পাশে একটি দেশ ছিল লেবানন, হেজবুল্লাহ যেটা বলি, ওখানে আপনার যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে দুদিন আগে। তো বন্ধ যখন হয়েছে, মানুষগুলো এত শুকরিয়া আল্লাহ পাকের আদায় করছে, ওরকম শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে সত্যি বলছে কোনোদিন আযাব দেবে না, কোনোদিন আযাব দেবে না, কোনোদিন আযাব দেবে না আল্লাহ পাক আমাদের ওপর, যদি আল্লাহ পাকের ওইভাবে শুকরিয়া আদায় করি। যেভাবে ভিডিওতে আমরা দেখলাম, এক বস্তা আটা পাওয়ার পর আপনার সে সেজদায় লুটিয়ে পড়ছে, আর আমরা বস্তা বস্তা আটা বাড়িতে নিয়ে আসছি, কোনো সময় শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করি না। এর জন্যই তো আমরা ক্ষতির মুখে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমাকে মায়া করে মহব্বত করে বানিয়েছি। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক যদি চাইতাম তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়াতে ধ্বংস করে দিতে পারতাম, তুমি আমার নাফরমানি করার কারণে আমি আল্লাহ পাক তোমার উপরে আযাব দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক আযাব দিই না। কেন জানো? কারণ আমি আল্লাহ পাক হলাম রহমান এবং রহিম। আল্লাহ পাক রহমান রহিম, কতটুকু রহমান কতটুকু রহিম। আমরা নিজের দিকে, আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, আমার আব্বা এবং আমার আম্মা যান মাদ্রাসার পড়ার জিন্দগিতে খাওয়া দাওয়ার অনেক কষ্ট, খাওয়া দাওয়ার অনেক কষ্ট, তো বলে যত টাকা লাগবে বলবে আমি দিয়ে দেব। কেন বাবা? ছেলের মহাব্বতে, ভালোবাসায়। তা আল্লাহ পাক বলছে আমি মা বাপকে 99 ভাগের 100 ভাগের 1 ভাগ দয়া মা বাপকে দিয়েছি, বলি সুবহানাল্লাহ, আর 99 ভাগ আমি আল্লাহ পাক আমার কাছে রেখেছি, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তো আমাদেরকে মা বাপ জন্ম দিয়েছে, আর আমার আল্লাহ পাক তিনার কুদরতি হাত দ্বারা আমাদেরকে বানিয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করে, কত মহব্বত করে। আল্লাহ পাকের নাফরমানি করতে করতে আমরা আজ এত নাশুকরানি হয়ে গেছি, শুকরিয়া আদায় করি না। আমার আল্লাহ পাক কেমন ভাবে সূরা নাবার মধ্যে নিয়ামতের চর্চা করছে দেখবেন একটু। আমার আল্লাহ পাক বলে শোনো বান্দা, তোমার জন্য আমি কি করেছি জানো? আমার আল্লাহ পাক বলে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক তোমার জন্য এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বিছানার মতো। এই নিয়ে একটা কথা হয়েছিল আপনার সোশ্যাল মিডিয়াতে, হিন্দুরা প্রশ্ন করেছে, বুঝলেন?
বলছে আল্লাহ দূর থেকে দেখেছে, ওর জন্য পৃথিবী দেখতে পায়নি, তার জন্য বলেছে যে পৃথিবীর জমিনকে আল্লাহ পাক বিছানার মতো বিছিয়েছে। পৃথিবী তো গোল, পৃথিবী গোল, তাই বলছে। তো গোল তো বিছানা কাকে বলি আমরা? যেটা পাতা থাকে সেটাই তো বিছানা বলি। এই মূর্খদেরকে কে বোঝাবে? এই মূর্খদেরকে কে বোঝাবে বলুন? আমার আল্লাহ পাক বলছে বান্দা শোনো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত করো না। তুমি ভুল ধরবে কিভাবে আমার আল্লাহ পাকের? আমার আল্লাহ পাক তোমাকে তো নিখুঁত ভাবে তৈরি করেছে, তুমি নিজের ভুলটাকে ধরতে পারো না, আল্লাহ পাকের ভুল কিভাবে ধরবো আমরা? ধরতে পারবো? পারবো না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আলাম নাজআলিল আরদা মিহাদাম, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক তোমার জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ পাক যদি চাইতাম এই জমিনকে তোমার জন্য খাড়া করে রাখতে পারতাম, পারতো না? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক জমিনকে বিছানার মতো বিছিয়েছি, এই জমিনে তুমি বড় বড় বিল্ডিং বানাবে, বড় বড় অট্টালিকা বানাবে, এই জমিনে তুমি চাষাবাদ করবে বান্দা, এই জমিন কোনো সময় লড়াচড়া করবে না, এই জমিন কোনো সময় খেলাধুলা করবে না, এই জমিন কোনো সময় লড়াচড়া করবে না। কেন কি করেছি জানো? আমার আল্লাহ পাক বলে ওয়াল জিবাল আউতাদা, আমি আল্লাহ পাক এই জমিনের জন্য বড় বড় পাহাড়কে খিল করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এতে সুবহানাল্লাহ বলবেন তো আপনার ঈমান তাজা হয়ে যাবে। তাজা হবে না? কারণ আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের যদি গুণচর্চা করি, আল্লাহ পাকের যদি আমরা সৃষ্টি দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক বলেছেন যে একটি কিতাবের মধ্যে পড়ছিলাম, যে ব্যক্তি আল্লাহ পাকের সৃষ্টির রহস্য নিয়ে গবেষণা করবে, একটি গাছকে ধরে নেন, আল্লাহ পাক এই গাছ থেকে একটা বীজ থেকে তৈরি করলো, তার দুটি পাতা হলো, তার ডাল হলো, এতগুলো পাতা হলো, সে ফল দিচ্ছে, খাচ্ছি, ছায়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, এটা থেকে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে। আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে এইভাবে নিয়ে গুণচর্চা করবে, আমি আল্লাহ পাক সারা রাত্রি নফল নামাজের সব পড়ার মতো সব দান করবো। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের সৃষ্টির গুণচর্চন করা, ওয়াজ শোনা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটাও আমার আল্লাহ পাক অনেক সওয়াব দিয়ে থাকে। শুধু নামাজ, আচ্ছা বলুন তো, নামাজ পড়ে কেউ বলতে পারবে যে আমার নামাজ কবুল হয়ে গেছে? বলতে পারবে? কারো ক্ষমতা আছে যে আমার নামাজ কবুল হয়ে গিয়েছে? পুরো জিন্দেগির মধ্যে আমার আল্লাহ পাক এক ওয়াক্ত নামাজের হিসাব নেবে, জানেন? এক ওয়াক্ত নামাজ যদি আপনার আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তো ওই এক ওয়াক্ত নামাজ ওর কারণে আপনি জান্নাতে যাবেন। আর আমার আল্লাহ পাক এই কারণেই আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে নামাজকে ফরজ করেছে। আল্লাহ পাক কোন সময় আপনার ওই এক ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ পাক সেই ভালো জানে। বলি সুবহানাল্লাহ। তার জন্য আমার আল্লাহ পাক সারা জিন্দেগিতে নামাজকে কোনো সময় কাজা করতে নিষেধ করেছে, নামাজ পড়তে বলেছে। কিন্তু আমরা আল্লাহ পাকের এত নাফরমানি করি, আল্লাহ পাকের এত নাশুকরিয়া করি, আল্লাহ পাকের যে আমাদের নিয়ামত দিয়েছে, নিয়ামতগুলো আমরা চর্চা করি না, দেখি না। শুধু আলেমরা কোরআন পড়বে তা নয় আব্বাজান। আলেমরা শুধু কোরআন পড়বে কেন? আলেমরা শুধু হাদিস পড়বে কেন? আপনি বাংলা পড়া জানেন, আপনি কানজুল ইমান নেন, শানে নুজুল নেন, আপনি আয়াতটা কেন নাজিল হলো, আল্লাহ পাক কি কারণে নাজিল করলো, কোন অবস্থায় নাজিল হলো, সবগুলো দেওয়া আছে। একটা মানে আলা কোরআন মাজিদের দাম 1000 টাকাও হবে না। আপনার সময় যখন হবে একটু ওযু করে বসে যান। আমি আমার অন্তর থেকে বলছি, আপনি যদি আল্লাহ পাকের কোরআনের আয়াতের ব্যাখ্যা মানে পড়েন, আর ওই মানে পড়ার পর শানে নুজুলগুলো পড়েন, আল্লাহ পাক আপনার ঈমানকে তাজা করে দেবে। বলি সুবহানাল্লাহ। আপনি মনে করবেন এটা আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলছি। আমার আল্লাহ পাক এমন ভাবে নিয়ামত দিয়েছে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, এই জমিনের ওপরে আমি বড় বড় পাহাড়কে দিয়ে এই জমিনকে লড়াচড়া করতে মানা করেছি। এই জমিন ওই দিন লড়াচড়া করবে, এই জমিন ওই দিন খেলাধুলা করবে। আমি আল্লাহ পাক যেদিন কিয়ামতের নিশানি শুরু করে দেব, আমার আল্লাহ পাক বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ পাক যখন কিয়ামতের নিশানি আরম্ভ করে দেব, আমি আল্লাহ পাক যখন কিয়ামতের নিশানি শুরু করে দেব, আমি আল্লাহ পাক ওই সময়ে জমিনকে থরথর করে কাঁপিয়ে দেব। জমিন কাঁপবে। আল্লাহ বলছে জমিনকে যে আমি খিল করেছি, এই জমিনও কেঁপে যাবে। কবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ পাক কিয়ামতের নিশানি শুরু করবে, তো এই জমিন আপনার থরথর থরথর করে কাঁপতে থাকবে। বলি সুবহানাল্লাহ।
আচ্ছা, ভূমিকম্প যদি আমাদের গ্রামে হালকা টাচ দিয়ে যায় তো কি মনে হয়? মাথাটা পুরো ঘুরিয়ে দেয় না? বড় বড় বিল্ডিং ধসে পড়ে যায়। তো আল্লাহ বলছে থরথর করে কাঁপিয়ে দিব জমিনকে। তো সেদিন আমাদের বিল্ডিং গুলো থাকবে আব্বাজান? থাকবে না। তো আমার আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলেগণকে বাঁচান। আমি আপনাদেরকে ওয়াজ করছি। একজন আমাকে কাল বলছে যে ওয়াজ শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, ওয়াজ শুনে খুব ভালো লাগার জিনিস নাকি আমল করা জিনিস? আব্বাজান, আমল করা জিনিস। আমি যদি এখানে আপনার সারা রাত্রি বকি, আমি এক্ষুনি বললাম যে আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে গবেষণা করা আল্লাহ পাকের একটি সওয়াবের কাজ। তা আমি যদি সারা রাত্রি বকি, যতক্ষণ শুনলেন আপনি সওয়াব পেলেন। ওটা যখন বাস্তবে পরিণত করবেন, বাস্তবে আপনি ওটাকে নিয়ে নেবেন আপনার কাছে, তো আমার আল্লাহ পাক কি করবে জানেন? বক্তাদেরকে আল্লাহ পাক প্রথমে জাহান্নামে দেবে, জানেন তো? জাহান্নামে পাঠাবে এদেরকে, আর এই বক্তারা আবার জান্নাতে নিয়ে যাবে। কিভাবে? এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমার দ্বারা আল্লাহ না করুক, একজন আমার আল্লাহ পাক যদি কবুল করে নেয়, আমার এই বক্তা দ্বারা একজন মানুষ যদি হিদায়েত হয়ে যায়, একজন মানুষ যদি ইসলামের পথের দিকে আসে, তো আমার আল্লাহ পাক ওই মানুষের কারণে কিয়ামতের দিনে ওর ওসিলা করে জান্নাতে দিবে, বলি সুবহানাল্লাহ। তো আমলে পরিণত করতে হবে, আমল করতে হবে। আমার আল্লাহ পাক তারপরে হজের প্রথম আয়াতে বলছে, হে মানব জাতি, তোমরা আল্লাহ পাককে ভয় করো। তো আল্লাহ পাককে ভয় তো শুধু মুসলমানরা করে, শুধু মুসলমানরাই তো করে। কারণ বেলডাঙ্গার দিকে দেখুন, বেলডাঙ্গা দিকে কিছুদিন আগে কি হলো? আল্লাহ পাককে গালি দেওয়ার জন্য দাঙ্গা হলো না? তো এখন যুবকরা কি বলছে জানেন? যুবকরা আল্লাহ পাককে গালি দেওয়ার জন্য পারিশান নাই, ওরা পারিশান হয়ে গেছে নেট বন্ধ করা নিয়ে। ওরা নেট বন্ধ করা নিয়ে ওদের মাথা আপনার কাজ করছে না। আপনার ওই মাদ্রাসা থেকে যখন আসলাম, তখন আপনার ওই ডোমকলে এক জায়গায় এসেছি, তো বসে আছি, তো একটা ছেলে আপনার ভিপিএন একটা অ্যাপ, ওটাকে নদিয়া থেকে কানেক্ট করে নিয়ে এসেছে, বুঝলেন, নেট চালানোর জন্য। ওই ভিপিএন কে কানেক্ট করে নিয়ে এসে ডোমকলে নেট চালাচ্ছে।